পবিত্র মাহে রমজান মাস শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই বেড়েছে লেবুর দাম। 10 দিন আগে যে লেবুর দাম ছিল 5 টাকা পিস, এখন সেটি বিক্রি হচ্ছে 20 থেকে 25 টাকায়। তাই অনেকেই ইফতারে লেবুর বিকল্প খুঁজছেন। তো চলুন জেনে নেই লেবুর বিকল্প কি হতে পারে। তোকমা ও ইসুপগুলের শরবত। এই শরবতটি বানাতে কি কি উপকরণ লাগতে পারে চলুন জেনে নেই। ইসুপগুলের ভুসি আধা চা চামচ, তোকমার দানা আধা চা চামচ, চিনি 2 চামচ ও পানি 1 গ্লাস। ইসুপগুল ও তোকমা 15 থেকে 20 মিনিট পানিতে ভিজিয়ে রেখে চিনি মিশিয়ে পরিবেশন করুন। চাইলে শরবতের মধ্যে দুধও দিতে পারেন। গরমে শরীর চাঙ্গা রাখতে ইফতারে দই ও শরবতও কার্যকর। 1 গ্লাস পানিতে টক দই, স্বাদ অনুযায়ী চিনি মিশিয়ে নিন। কয়েকটি পুদিনা পাতা ব্যবহার করতে পারেন, যা শরীরকে আরও বেশি সতেজ রাখবে। টক দই হজমে সহায়ক, শরীরে ক্যালসিয়াম সরবরাহ করে ও পাকস্থলীর জন্য ভালো। ইফতারে 1 গ্লাস লাচ্ছি বা দইয়ের শরবত সারাদিনের ক্লান্তি কাটিয়ে দিতে পারে। লেবুর বিকল্প হিসেবে আরও কিছু পানীয় আপনি বানাতে পারেন, যেমন রুয়াবজার শরবত, তরমুজের জুস বা ডাবের পানি। সবই ইফতারের জন্য খুব উপকারী। এসব পানীয় শুধু শরীরে তরল সরবরাহ করে না, বরং প্রয়োজনীয় খনিজ ও পুষ্টিও যোগায়। রমজানের ইফতার শুধু লেবুর শরবতের উপর নির্ভরশীল নয়, বরং সঠিক বিকল্প বেছে নিলে পুষ্টি ও স্বাদ নিশ্চিত করা সম্ভব। তাই এবার ইফতারে লেবুর বদলে এসব শরবতও রাখা যেতে পারে। অপর্ণা বর্ষা, কালের কণ্ঠ।